আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সহজেই মৌমাছির ছবি ড্রয়িং করতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মৌমাছির ছবি অঙ্কন করতে প্রথমে একটা আর্টবোর্ড নিয়েছি এবং এই আর্টবোর্ডে ইংরেজির ৮ এবং বাংলার ৪ লিখে নেব। এরকম করে একটা ৮ লিখে নিব। এরপর এই নিচের অংশ থেকে এরকম করে একটা লাইন দিয়ে এঁকে নিব লেজ, এবং এই উপরে মাথা থেকে দুটো অ্যান্টিনা বের করে দিব। এরকম করে একটা লাইন টেনে মাথাটা মুড়িয়ে দিলেই হয়ে যাবে মৌমাছির অ্যান্টিনা। এরপর এঁকে দিব, দাগ দুটো একটু গাঢ় করে দিলাম। এরপর এঁকে দিব চোখ। এরকম করে একটা করে বৃত্ত দিয়ে মাঝে একটা বিন্দু দিলাম, হয়ে গেল চোখ এবং চোখের মণি। অনুরূপ ভাবে এই পাশেও আর একটা চোখ এঁকে দিব চোখের মণি। এরপর এঁকে দিব মুখ। এরকম করে একটা লাইন বাঁকিয়ে দিয়ে দুই মাথাটা একটু এরকম করে দিলেই হয়ে যাবে মুখ। এরপরে তার বডিতে এরকম করে কয়েকটা দাগ টেনে দিব। এরপর এই দাগগুলো দেওয়ার পর এঁকে দিব মৌমাছির পাখনা। এই পাখনা বা পাখা আঁকার জন্য তার বডিতে এরকম করে দুই পাশে 3 লিখে নিলেই হয়ে যাবে পাখনা। এবং এই পাখনাতে এরকম করে ছোট্ট করে বিন্দু দিয়ে দিলেই দুই পাশে দুটো, তাহলে পাখনার ডিজাইন হয়ে গেল। এরপর এখন আমরা এই ভিতর থেকে এরকম করে একটা ছোট আর একটা বড় দিয়ে এঁকে দিব পা। দেখুন হয়ে গেল পা। এখন এই লেজের দিকে একটা দাগ টেনে দিলাম এবং পাখনার যে বৃত্তগুলো আছে ছোট ছোট, এগুলো কালো কালি দ্বারা ভরাট করে দিব এবং বডিতে যে দাগগুলো দিয়ে নিয়েছি এগুলো কালো কালি দ্বারা ভরাট করে নিব। দেখুন পুরোটাতে আমরা একটু আস্তে আস্তে করছি আপনাদের বোঝার সুবিধার্থে, কালারগুলো আস্তে আস্তে করে একটু দেখানোর চেষ্টা করছি। চাইলে এটা স্কিপ করতে পারতাম, আপনাদের সুবিধার্থে এটা এরকম একটু স্লোলি করছি। এরপর এখন কালার করব। কালার করার পর কেমন লাগে চলো দেখে নিই। বডিতে করব হলুদ কালার এবং পাখনায় করে নিব আকাশি কালার। এর সাথে সাথে ড্রয়িংটি শেষ। জানি না দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার